বর্ধমান শহর থেকে মন্তেশ্বর খুব একটা দূর নয়, 28, 30, 32 কিলোমিটার হবে। এই সংবাদটা পরিবেশিত হয়েছে দ্য কোয়ারিতে, জানি অনেক জলগলা হয়েছে। শাসক দলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগের কাঠগড়ায় তিনি। ঘটনা 15/5/2025 মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে একটি সরকারি টেন্ডার ছিল। সেই টেন্ডারে ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে জোর করা হয় যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার তাদের, সৌভিক কুমার ঘোষ, প্রসেনজিৎ ধর এবং চণ্ডীচরণ কোলে। হয়তো বলবেন যে এই সংবাদ তো আগেও হয়েছে, এখনও কেন বলছেন? আমরা বলছি যে সরকার এবং দল, সরকারকে কথা বলছি। জেলা শাসক বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার আপনার কাছে এই অভিযোগপত্র জমা করেছে যারা আক্রান্ত হয়েছে তারা, এবং তারা আপনাকে লিখেছে যে সাবজেক্টে লিখেছে ইনসিডেন্ট অফ ভার্বাল অ্যাবিউজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাসাল্ট অ্যাট দ্য ব্লক অফিস প্রিমিসেস। কমপ্লেন করছেন হচ্ছে যে সৌভিক কুমার ঘোষ, জুনিয়র ইঞ্জিনিয়ার, চণ্ডীচরণ কোলে, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রসেনজিৎ ধক, জুনিয়র ইঞ্জিনিয়ার। এটা তার কপি রয়েছে আমার কাছে, যে কপি, ঠিক আছে। সেখানে তারা পরিষ্কার করে ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে 14/5/2025 a tender was opened at the office. During the evaluation process, one the participating contractors was requested to submit original credential for verification. As he failed to produce them, we discussed the matter among our colleagues. Our resolve to take corrective informed decision. তো তার আগে বলছে যে we are undersigned সৌভিক কুমার ঘোষ, চণ্ডীচরণ কোলে, প্রসেনজিৎ ধক are presently serving as junior engineer under Monteshwar Development Block. We wish to bring to your kind attention a grave incident that took place 15/5/2025, which has caused us deep mental distress and physical trauma. জেলা শাসক ম্যাডাম, এই অভিযোগ পাওয়ার পরে আপনি কি অ্যাকশন নিয়েছেন? এটা জনমত জানতে চাইছে। রাজনৈতিক দলগুলোর কথাই বলছি না, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে যিনি দায়িত্বে রয়েছে। দরজা বন্ধ করে খিল দেওয়া, দরজা ছিটকানি দিয়ে দরজা। এক তো বিডিও সেখানে পাশেই বিডিও রয়েছে, কারণ পঞ্চায়েত সমিতির আন্ডারই হয়েছে, ভেতরে বিডিও অফিস থাকে। বিডিও কি অ্যাকশন নিয়েছেন? টেকেন অ্যাকশন কি আছে? তাহলে ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে কেন করাতে চেয়েছিলেন? কিসের ইন্টারেস্ট ছিল? তাহলে নিশ্চয়ই সেই তালেবান নেতার ইন্টারেস্ট ছিল। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি অ্যাকশন নিয়েছেন? জেলা শাসক পূর্ব বর্ধমান, আপনি কি অ্যাকশন নিয়েছেন? এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনার দলের একজন একনিষ্ঠ কর্মী এবং দায়িত্বপ্রাপ্ত নেতা সরকারি কর্মীদেরকে মেরেছে, তারা ডিএমকে কমপ্লেন করেছে, তারপরেও এখন চুপচাপ কেন? আমার কাছে যা যদ্দূর খবর যে পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সেখানে আমাকে অভিযোগ করেছে এবং সেই তার তথ্য এবং ফোন রেকর্ড আপনারা প্রত্যেকে শুনেছেন। হয়তো বলবেন ফোন রেকর্ডের কি মূল্য আছে? বিকাশ ভট্টাচার্যের মূল্য আছে, তো সৈকত পাচার তো মূল্য আছে, কংগ্রেসের তো মূল্য আছে। তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছেন এই দাদাগিরি চলে পারে। এই দাদাগিরি আসলে মাথা কে? তিনি কোথায়? আর তিনি নির্দিষ্টভাবে কাউকে টার্গেট করতে চাইছেন কেন? তিনি এটা করছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে প্রথম নয়, এটা ডিবেটেও সেদিন আলোচনা হয়েছে। এই ঘটনা বারবার ঘটিয়েছেন এবং তার ওখানে ব্যাপক শাসন চলে, মানে একনায়কতন্ত্র, রাজা তিনি সেখানকার, বাকিরা হচ্ছে প্রজা। তাই রাজার বিরুদ্ধে প্রজারা মুখ খুললে প্রজারা ঘুরিয়ে ফিরিয়ে লাট খাইয়ে আমার খাবে। আমি সংবাদ মাধ্যমে নয়ন রায়, আমার কাছে এই ফোন এসছে, এই সংবাদ কেন করছেন, কী জন্য করছেন? মার খাচ্ছে সরকারি কর্মচারীরা, মন্ত্রী যেখানে কন্ডেম করছেন সেখানে আমি সংবাদ করবো, এটাই স্বাভাবিক। তাই আপনার বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নেয়নি এটা সরকার বা প্রশাসন, এটার উত্তর আমি দিতে পারবো না। এটা দিতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান দিতে পারবেন এখানকার ওই অঞ্চলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, আপনি দিতে পারবেন। আপনি কি অ্যাকশন নিয়েছেন? এই মেসেজটা কি খুব ভালো যাচ্ছে না ভালো গেল? শিক্ষক শিক্ষিকারা পরে মার খেয়েছে, এটা আলোচনা হয়েছে, কিন্তু মন্তেশ্বরের মতো বদ্বেষ্টু এলাকাতে সরকারি টেন্ডার কেন ফেক ক্রেডেন্সিয়াল দেওয়া হবে? কিসের স্বার্থ ছিল? তাহলে কি কন্ট্রাক্টররা কি পরিচালনা করে? এই যে কন্ট্রাক্টরদের সঙ্গে আতাত রয়েছে, অভিযোগ উঠছে, আমি আপনার নাম উচ্চারণ করছি না। এই সংবাদ অবশ্যই ধারাবাহিকভাবে এ কারণে হবে যতক্ষণ না সরকার ব্যবস্থা নিচ্ছে, কারণ ট্রান্সপারেন্সি বলে একটা ব্যাপার থাকে।
কর্মসংস্কৃতি বলে একটা ব্যাপার থাকে, সেই ট্রান্সপারেন্সি এবং কর্মসংস্কৃতি পরিবেশকে নষ্ট করেছে যে তালেবর, যে নেতা, যে দায়িত্বপ্রাপ্ত, তার বিরুদ্ধে বিডিওকে অ্যাকশন নিয়েছেন। এ প্রশ্নের উত্তর আমরা জানতে চাইছি। এবং বিডিওকে যখন আমি ফোন করেছি কোনো উত্তর পাওয়া যায়নি। আর পলিটিক্যাল পার্টি তারা মুখ খুলেছেন, এলাকার মানুষ মুখ খুলেছেন, তাহলে আপনি বিরাট বড় হচ্ছে তালেবর। আপনি চেষ্টা করছেন এখন কোনোভাবে সরকারের কাউকে ধরে করে যদি ব্যাপারটাকে লঘু করা যায়। লঘু করা যাবে না। যে অন্যায় হয়েছে, যে পাপ হয়েছে, তার ডিভিডেন্ড গুনতে হবে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করবে। যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেন ভালো কথা, নাহলে এই সংবাদ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বারবার প্রকাশ করবো। আর রইল আমি নয়ন রায়, আমাকে হুমকি চুমকি দিয়ে যে বা ধমকি যেটা বলে দিতে থাকেন, লাভ কিছু হবে না। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তারাও অভিযোগ করেছে, ডিএমকে অভিযোগ জানিয়েছেন, রাজ্য সরকারি পেশাজীবী যৌথ সংগ্রাম কমিটি তারাও অভিযোগ করেছেন ডক্টর মানস গুপ্তা। আমি করছি না, আমার কাছে তথ্য আছে, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমি সেগুলো তুলে ধরলাম। এটা বাংলা সংস্কৃতির সঙ্গে ফিট করে না। যেটা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে যেভাবে মারধর হয়েছে সরকারি আধিকারিকদের ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে, তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চেয়েছিল। তাহলে আপনার কোথাও না কোথাও ইন্টারেস্ট ছিল কন্ট্রাক্টরদের টেন্ডার পাইয়ে দেওয়া, কাটমানির কোনো গল্প ছিল, যে অভিযোগটা উঠছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, ওখানকার যে 13টা গ্রাম পঞ্চায়েতে আপনার নিয়ন্ত্রণে চলে এবং আপনি শেষ কথা আবারকার। এই সমস্ত অভিযোগগুলো পান্নায় পাতায় দস্তাবেজ সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা আছে। আই ওয়েট ফর দ্যাট। আমি ওয়েট করলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী ব্যবস্থা নেয় সেই পঞ্চায়েত সমিতি সেই নেতার বিরুদ্ধে। তাহলে ভাববো যে সরকারি কর্মীরা যারা মার খেয়েছেন তারা এলাকায়, পাড়ায়, প্রতিবেশী বাড়িতে তাদের মুখ দেখানো দায় হয়েছে। সরকারি চাকরি তারা করছেন, তারা পড়াশোনা করে চাকরি করেছেন। আর নেতা, তাদের পড়াশোনা করার দরকার হয় না, তাদের এটা পেশা। তাই পেশাগত জায়গায় আর যোগ্যতার জায়গাটা এক নয়, কম্পেয়ার করা যাবে না। তাই পেশা আর নেশা আর হচ্ছে যোগ্যতা, পেশা এবং নেশা। অবশ্যই নেশা তো মানে অর্থের নেশা। দেখা যাক এটা কতদূর যেতে পারে, আমি কতদূর সংবাদ করতে পারি সেটা সময় বলবে, সন্ধিক্ষণ বলবে। তবে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক, সেমফুল, এবং এটা ভালো বাংলার কর্মসংস্কৃতির ক্ষেত্রে মন্তেশ্বর বিধানসভাতে খুব ভালো ছবি যাচ্ছে বলে মনে হয় না। নমস্কার, আমি নয়ন রায়।